أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল লুকমান থেকে আমি আপনাদের সামনে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 34। আয়াত নাম্বার কত? এই সূরাতে টোটাল আয়াত আছে 34টা। তার মানে আমি যে আয়াত তিলাওয়াত করছি এটা হলো সর্বশেষ আয়াত। এটি কোরআনুল কারীমের ক্রমিক নাম অনুযায়ী 31তম সূরা। সূরাটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনীতে নাজিল হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয়। কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা সূরা নাজিলের পেছনে একটা প্রেক্ষাপট আছে। বাংলায় বলে প্রেক্ষাপট, আর কোরআনুল কারীমের ভাষায় বলা হয় শানে নজুল। কোরআনের ভাষায় কি বলে? শানে নজুল। আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি এটা নাজিলের পেছনে একটা শানে নজুল, প্রেক্ষাপট, একটা কারণ অবশ্যই আছে। সেই কারণটি অত্যন্ত চমৎকারভাবে মুসলিম শরীফের একটা বিশাল সুদীর্ঘ হাদিসের ভেতরে উঠে এসেছে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। সুতরাং তাফসীর মাহফিলের কোরআনের তাফসীরের একটা সিস্টেম হচ্ছে, আপনি যখন কোনো আয়াতের উপরে কথা বলবেন আগে আপনাকে শানে নজুল বলতে হবে, ওই আয়াতের প্রেক্ষাপট জানতে হবে, কি কারণে আয়াতটা নাজিল হয়েছে আগে সেটা জানতে হবে। এরপরে আয়াতের অনুবাদ, তারপরে বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাব ইনশাআল্লাহ। সুতরাং নাজিলের কারণটি আগে আপনাদেরকে শোনাই। আমার বন্ধুগণ, মুসলিমের বর্ণনায় এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালুনি। হযরত আবু হুরায়রা বলেন, একদিন রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করো। হযরত আবু হুরায়রা বলেন, ফাহাবুহু আন ইয়াসআলুহু। রাসূলুল্লাহ বললেন, আমার তোমরা প্রশ্ন করো। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে প্রশ্ন করতে সংকোচ বোধ করলেন। কেউ সাহস করে রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন না, ইতস্তত বোধ করতেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, না জানি কোন প্রশ্ন করতে গেলে আবার কোন দিকে চলে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম সাহস করে রাসূলুল্লাহকে কেউ প্রশ্ন করতে চাইলেন না, সবাই চুপ করে বসে আছেন। হযরত আবু হুরায়রা বললেন, ফাজাআ রাজুলুন। এমত অবস্থায় রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি আগমন করল। ফাজালাসা ইনদা রুকবাতাইহি। লোকটা এসে রাসূলুল্লাহর হাঁটু বরাবর সামনের দিকে হাঁটু গেড়ে বসে গেল। তিনি এসে রাসূলুল্লাহকে বললেন, ফাকালা। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ইসলাম। হুজুর বলেন তো দেখি ইসলামটা কি? পড়েন সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম প্রশ্ন করার জন্য সাহস করছেন না, সকলে চুপ করে বসে আছেন। একজন লোক এলেন, রাসূলুল্লাহর সামনে বসলেন, বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ইসলাম। হুজুর বলেন ইসলাম কি? তাহলে প্রশ্ন শুরু হয়ে গেল। একজন লোক বাইরে থেকে এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। নবীজি বললেন, ক্বালা লা তুশরিকু বিল্লাহি শাইআ। শোনো,
ইসলাম হলো তুমি আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবা না। এরপরে রাসূলুল্লাহ বললেন ওয়াতুকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করবে, ওয়াতুতুজ যাকাত, এবং তুমি যাকাত প্রদান করবে, ওয়াতাসুমু রমাদান, আর তুমি রমাদান এলে তখন রোজা পালন করবে। লোকটা তখন বলল ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ, আপনি সত্য বলেছেন। লোকটা আবার রাসূলুল্লাহকে বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, আচ্ছা আপনি বলেন তো ঈমান কি? রাসূলুল্লাহ বললেন ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বা'থি ওয়া তুমিনা বিল কদরি কুল্লি। নবীজি বললেন আমানতু বিল্লাহ, ঈমান হচ্ছে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়া মালাইকাতি, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে, ওয়া কিতাবি, তুমি তার কিতাবের প্রতি বিশ্বাস করবে, ওয়া লিকাই, কিয়ামতে তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে এই কথার উপরে তুমি বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, এবং আল্লাহর রাসূলদের উপরে তুমি ঈমান আনয়ন করবে, ওয়া তুমিনুনা বিল বা'স, এবং তুমি এরপরে তোমাকে তোমার একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে আবার পুনরায় তোমাকে জীবিত হতে হবে, এর উপরে তোমাকে বিশ্বাস করতে হবে, ওয়া তুমিনা বিল কদরি কুল্লি, এবং তোমাকে তাকদীরের উপরে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ কয়টা কথা বললেন? এক নাম্বার, তোমাকে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। দুই নাম্বার, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদের উপরে তোমার বিশ্বাস করতে হবে। তিন নাম্বার, ওয়া কিতাবি, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করতে হবে। ওয়া লিকাই, চার নাম্বার, আল্লাহর সঙ্গে তোমাকে সাক্ষাৎ করতে হবে, এই কথার উপরে বিশ্বাস করতে হবে। পাঁচ নাম্বার, ওয়া রুসুলি, আল্লাহর রসুলের উপরে যত নবীরা এসেছেন সব নবীদের উপরে তোমাকে বিশ্বাস করতে হবে। ছয় নাম্বার বললেন ওয়া তুমিনা বিল বা'সি, এবং একদিন তোমার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে আবার তোমাকে পুনরায় জীবিত হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই কথার উপরে তোমাকে বিশ্বাস করতে হবে। আর সাত নাম্বার বললেন ওয়া তুমিনা বিল কদরি কুল্লি, পরিপূর্ণভাবে তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। কয়টা হলো? সবাই বলেন কয়টা? ইমানে মুফাসসাল তো আপনারা পারেন না? ইমানে মুফাসসালে কয়টা বিষয়ের উপর বিশ্বাস করা লাগে? সাতটা। এই সাতটা বিষয়ের উপরে বিশ্বাস করার নাম ঈমান। রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, লোকটা বলল ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। কোন? এবার লোকটা আবার প্রশ্ন করলো ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো ইহসানটা কি? রাসূলুল্লাহ তখন বললেন ক্বালা আন তাখশাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন্নাকা ইল্লা তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এই, তুমি আল্লাহকে এমন ভাবে ভয় করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি আল্লাহকে এমন ভাবে ভয় করো যে তুমি আল্লাহরে দেখতেছো। যদি এমনটা তোমার না হয় তাহলে তুমি মনে মনে এই কথা ধারণা করো, আমি যদিও আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? রাসূলুল্লাহ বললেন এর নাম হলো ইহসান। লোকটা বলল ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। এবার লোকটা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা তাকুমুস সাআ, হুজুর বলেন তো দেখি কিয়ামত কবে হবে? আপনারা কেউ জানেন কিয়ামত কবে হবে? আমিও জানি না। রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন লোকটা মাতা তাকুমুস সাআ, হুজুর বলেন কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ক্বালা মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে, যিনি প্রশ্ন করেছেন প্রশ্নকর্তার চাইতে এই ব্যাপারে তিনি বেশি জানেন না। যিনি প্রশ্ন করেছেন তার চাইতে বেশি রাসূলুল্লাহ জানেন না, এই কথা বললেন।
এরপরে রাসূলুল্লাহ বললেন ওয়াসাউ হাদাসাকা আন আশরাতিহা, তবে আমি তোমাকে কিয়ামতের কিছু আলামত নিদর্শন সম্পর্কে তোমাকে জানাচ্ছি, তুমি শোনো। কিয়ামতের কিছু আলামত তোমার আমি বলতে পারবো, তবে কিয়ামত কবে হবে তা আমি জানি। কথা বলেন, আমি জানি। আমি তোমাকে কিছু আলামত শোনায়া দেই। এবার রাসূলুল্লাহ বললেন ইযা রাআইতাল মারআতা তুলিদু রাব্বাহা ফাযাকা মিন আশরাতিহা, কিয়ামতের একটা নিদর্শন হলো এই, যখন দাসী তার মনিবকে প্রসব করবে তখন তুমি বুঝতে পারবে এটাই কিয়ামতের একটা নিদর্শন। দাসী, বুঝতে পারছেন তো? দাসী মনিবকে প্রসব করবে, মনিব জন্ম দিবে। বিষয়টা কি আমাদের কাছে একটু ডাউট মনে হয় না? দাসী কি করে মনিব জন্ম দিবে? রাসূলুল্লাহ বললেন কিয়ামতের একটা নিদর্শন তোমাকে শোনাচ্ছি, যখন এমন দেখা যাবে ইযা রাআইতাল মারআতা তুলিদু রাব্বাহা, যখন দেখা যাবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, বোঝা যাবে এটাই কিয়ামতের একটা আলামত। তার মানে হাদিসের ব্যাখ্যা হলো এই, একজন নারী তার পেটে সন্তান ধারণ করবে, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই ছেলে বড় হবে, যিনি জন্ম দিলেন তিনি মা, যে জন্ম দিল সে কে? পেটে যিনি ধারণ করেন তিনি কে? মা। এই মা যখন সন্তান জন্ম দিল, এই সন্তান বড় হওয়ার পরে মার সঙ্গে এমন ব্যবহার করে, মনিব দাসীর সাথে যেমন আচরণ করে সন্তান তার মায়ের সঙ্গে এমন আচরণ করবে। এই রকম অবস্থা যদি দেখা যায় বোঝা যাবে কিয়ামত খুব সন্নিকটে, কিয়ামতের এটা একটা অন্যতম আলামত। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের দেশে এই প্রেক্ষাপট এখন আছে না নাই? বউ চারে এত আপন মনে করে, মায়ের চেহারার দিকেই তাকাতে মনে চায় না। মা হয়েছে শত্রু আর স্ত্রী হয়েছে জানের জান, পানের পান, পরাণের পাখি, আরো কত হাবি যাবি। আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীর জন্য জীবন দিয়ে দিবে, কিন্তু মায়ের কথাটা তার সহ্যই হবে না। মা হবে উপেক্ষিত, মা হবে তার কাছে বিষাক্ত, মায়ের সঙ্গে দাসীর মতো ব্যবহার করবে, আচরণ করবে। এমন পরিবেশ আর পরিস্থিতি যখন দেখা যাবে, শুনে রাখো সেটাই হবে কিয়ামতের আলামত। এর মধ্য দিয়েই বোঝা যাবে কিছুদিন পরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। লোকটা চুপ করে বসে আছে। রাসূলুল্লাহ বললেন এবার তোমাকে আমি আরেকটা আলামত শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইযা রাআইতাল হুফাতাল উরাতাস সুম্মাল বুকমা মুলুকাল আরদ, শোনো কিয়ামতের আরেকটা আলামত হলো এমন এক সময় আসবে জুতাবিহীন, বস্ত্রবিহীন, বদির, বোবা লোকেরা যখন রাষ্ট্র পরিচালনা করবে বুঝবে সেটাই কিয়ামতের অন্যতম একটা আলামত। বস্ত্রবিহীন, জুতাবিহীন, বদির, বোবা লোকেরা, যারা কানে শোনে না, কথাও বলতে পারে না, এমন লোকেরা রাষ্ট্র পরিচালনা করলে বুঝতে হবে কিয়ামত খুব সন্নিকটে। এখন আপনারা বলবেন তো হুজুর, জীবনে এমন মানুষ আমরা দেখি নাই যে যার পায়ে জুতা নাই, যার শরীরে জামা নাই, বোবা মানুষ অথবা বদির মানুষ, কানে শোনে না, এমন মানুষ রাষ্ট্র পরিচালনা করে, এটা তো আমরা জীবনে শুনিও নাই, মনে হয় এটা জীবনে দেখবো না, তার মানে কিয়ামত মনে হয় হবেও না। আপনাদের কাছে বিষয়টা এমন মনে হচ্ছে? আপনারা কি কেউ দেখেছেন কোন বোবা মানুষ প্রধানমন্ত্রী হয়েছে কোন দেশের? কানে শুনে না এমন মানুষ রাষ্ট্র পরিচালনা করতেছে, আপনারা শুনছেন? তাহলে রাসূলুল্লাহ বললেন এমন পরিবেশ দেখা যাবে। তাইলে হাদিসের ব্যাখ্যার দিকে আমাদেরকে যেতে হবে। আসলে ঘটনাটা কি? আসল ঘটনা হলো অযোগ্য লোক হবে, এক সময় তার কোনো কিছুই ছিল না, সেই রাস্তায় চলতো পাগলের মতো, পায়ে জুতাও থাকতো না, শরীরে ভালো কোনো পোশাকও থাকতো না, শিক্ষা দীক্ষা নাই, যোগ্যতা নাই, পড়ালেখা নাই, এমন মানুষ যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতার মসনদে বসে, রাসূল বললেন বুঝবে এই লোকগুলাই কিয়ামতের আলামত। এবার বদির আর বোবা কি? অর্থাৎ রাষ্ট্র পরিচালনা এমন লোকেরা করবে, কোনটা ন্যায় কোনটা অন্যায় বোঝার মতো তাদের কোনো ক্ষমতা থাকবে না। তার মানে তার কান আছে, সে সঠিকটা শোনে না,
তার দিল আছে, সঠিকটা সেই বুঝতে পারে না এবং সঠিক কথা বলতে পারে না। কথায় কথায় বলতো যে খেলা হবে, ছিল না এমন? আহারে, রাসূলুল্লাহ বললেন এগুলোই কিয়ামতের আলামত। কথা আমার না রাসূলুল্লাহ, কথা কয় না, কথা আমার না রাসূলুল্লাহ। এমন অযোগ্য লোকেরা যখন রাষ্ট্র পরিচালনা করবে, রাসূল বললেন তুমি বুঝবে এটাই কিয়ামতের আলামত। ফাযাকা মিন আশরাতিহা, এটাও কিয়ামতের আরেকটা আলামত। এবার রাসূলুল্লাহ বললেন ওয়া ইযা রাআইতা রিয়া আল বাহমি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, যখন তুমি দেখতে পাবে রাখালেরা বিশাল বিশাল প্রাসাদ তৈরি করতেছে, বিশাল বিশাল উঁচু বিল্ডিং তৈরি করতেছে, নিজের বিল্ডিং নিয়ে অহংকার করে, উঁচু উঁচু কথা বলে। এখন তিনার বিশাল পাওয়ার, কারণ তার একটা গাড়ি আছে, এখন তার একটা বাড়ি আছে। এমন লোক যদি তোমরা দেখতে পাও, আগে সে রাখাল ছিল, এখন তার বাড়ি হয়েছে, আবার বাড়ি নিয়ে অহংকার করতেছে, রাসূলুল্লাহ বললেন বুঝবে এটাও কিয়ামতের একটা আলামত। এখন এই ঘটনা আমাদের দেশে আছে না নাই? একটা সময় কিছুই ছিল না, এখন তার ডুপ্লেক্স বাড়ি আছে, এখন তার সঙ্গে কথাই বলা যায় না, সে মানুষই মনে করে না, বিশাল অহংকার তার ভেতরে। রাসূলুল্লাহ বললেন এমন পরিবেশ যখন দেখা যাবে, ফাযাকা মিন আশরাতিহা, এটাও কিয়ামতের একটা অন্যতম নিদর্শন, বোঝা যাবে সামনে খুব ভয়ানক সময় আসতেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। লোকটা চুপ করে বসে আছে, তিনি কোনো কথা বললেন না। আমার বন্ধুগণ, অতঃপর রাসূলুল্লাহ বললেন ফি খামসিন মিনাল গায়বি লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বললেন পাঁচটা অদৃশ্য বিষয় আছে যার জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। এবার নবীজি তিলাওয়াত করলেন সুম্মা ক্বারাআ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। পড়েন আল্লাহু আকবার। এখন আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করলাম, এটাই সর্বপ্রথম আপনাদেরকে শুনিয়েছিলাম। লোকটা রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, নবীজি তার প্রশ্নের জবাব দিলেন। শেষে রাসূলুল্লাহ এই আয়াত পর্যন্ত তিলাওয়াত করে শেষ করার পরে লোকটা সেখান থেকে বিদায় হয়ে গেল। নবীজি এবার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা দেখো তো লোকটা কোথায় গেল, তারে আবার খুঁজে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বেরিয়ে পড়লেন, চতুর্দিকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথায় যেন লোকটা উধাও হয়ে গেল, আর খুঁজে পাওয়া গেল না। সাহাবীরা রাসূলুল্লাহর কাছে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর লোকটা তো কোথায় যেন হারিয়ে গেল, আমরা তারে খুঁজেই পেলাম না। নবীজি বললেন ও আমার সাহাবীরা, তোমরা জানো না কি এতক্ষণ পর্যন্ত কে আমার সঙ্গে কথা বলেছে, কি করে তোমরা তারে খুঁজে পাবা? শোনো আমার সাহাবীরা, যিনি এতক্ষণ পর্যন্ত সামনে বসে বসে প্রশ্ন করলেন তিনি আর কেউ নন, তিনি আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন তাহলে জিবরাইল কেন প্রশ্ন করল? আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা আমারে প্রশ্ন করো, আমি তোমাদেরকে জবাব দেব, কিন্তু তোমরা সংকোচ বোধ করতেছিলে। তোমরা কেমনে আমারে প্রশ্ন করবা, সংকোচ বোধ করতেছো। তাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়া দিলেন। জিবরাইল আমারে প্রশ্ন করলো, আমি জবাব দিলাম, এতে করে তোমাদের শিক্ষা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমরা কয়েকটা জিনিস শিখে ফেলছি। এক, ঈমান কারে কয় আমরা জেনে ফেলেছি, ইসলাম কারে কয় তাও আমরা এই হাদিস দ্বারা জেনে ফেললাম, ইহসান কারে কয় তাও আমরা জানতে পারলাম, এবং কিয়ামত কবে সংগঠিত হবে তার কিছু আলামতও আমরা জানতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবীরা, তোমরা যে আমারে প্রশ্ন করো নাই, তাই আল্লাহ জিবরাইল প্রেরণ করলেন। জিবরাইল আমারে প্রশ্ন করলেন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য জিবরাইল যখন প্রশ্নগুলো শেষ করলেন, তার প্রয়োজনীয়তা পুরায় গেল,
এজন্য তিনি বিদায় হয়ে চলে গেলেন। পড়েন আল্লাহু আকবার। এবার আসুন, রাসূলুল্লাহ যে শেষে একটা আয়াত বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি খামসিন মিনাল গায়বি লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। এমন 5টা জিনিস আছে যার জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। এর জ্ঞান আমার কাছে নাই, আপনাদের মাদ্রাসার যিনি প্রধান তার কাছে নাই, এই পৃথিবীর কারো কাছে নাই। এই জ্ঞান কোনো নবীদেরও ছিল না, এই জ্ঞান কোনো সাহাবীদের মাঝেও ছিল না, এই জ্ঞান কোনো ফেরেশতার মাঝেও নাই। এই 5টা জ্ঞানের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। সেই 5টা বিষয় সম্পর্কে এই আয়াত কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা সেই 5টা বিষয় শুনবো, তারপরেই দোয়া মুনাজাত করে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। তাহলে প্রেক্ষাপট শেষ হয়ে গেল, এবার আমরা অর্থ এবং ব্যাখ্যা দুইটা শুনবো। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি তিলাওয়াত করলেন, সুম্মা ক্বারাআ, অতঃপর রাসূলুল্লাহ পাঠ করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয়ই কিয়ামতের একচ্ছত্র যিনি জানেন কিয়ামত কবে হবে, কিয়ামত কবে সংগঠিত হবে, শুধুমাত্র কেবলমাত্র একজনই জানেন, তিনি কে? আমিও জানি না, আপনিও জানেন না, আমরা কেউই জানি না কিয়ামত কবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী তখন জবাব দিল, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। আমরা মাঝে মধ্যে বলি এই যে এগুলো চলতেছে এগুলো সব কিয়ামতের আলামত। এখন যে ইরান ইসরায়েল তারপরে আমেরিকার যুদ্ধ চলতেছে, আমরা এটার কি বলতেছি? কিয়ামতের আলামত। কেউ কেউ খুব টেনশনে আছে, না জানি এটা থেকেই 3য় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় নাকি। 3য় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়া মানে কিয়ামতের অন্যতম একটা আলামত, কারণ এই ব্যাপারেও হাদিসে কথা আছে। তবে হাদিসে অন্য একটা হাদিসের ঘটনা আপনাদেরকে শোনায়। রাসূলুল্লাহ বলেছেন, লিল আরব, কথাটা রাসূলুল্লাহ 3 বার বললেন। আরব ধ্বংস হয়ে যাবে, আরব ধ্বংস হবে, আরব ধ্বংস হবে। কয়বার বললেন? সবাই বলেন কয়বার? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? নবীজি বললেন, না, তখন মুসলমানরা সংখ্যায় কম থাকবে না, বরং মুসলমানরা সংখ্যায় অনেক থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তাহলে আমরা কি তাদের সঙ্গে পারবো না? নবীজি বললেন, না, বরং তোমাদের ঈমানও থাকবে, কিন্তু তোমাদের ঈমানের সেই তেজস্ক্রিয়তা থাকবে না। তোমরা মৃত্যুকে ভয় পাবে, তোমরা তাগুতের কাছে মাথা নত করবে। লোকেরা মৃত্যুর ভয়ে কাফের মুশরিকদের সঙ্গে তারা বন্ধুত্ব স্থাপন করবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুর্দিক থেকে কাফেরেরা তোমাদেরকে ঘেরাও করবে, এরপরে চতুর্দিক থেকে তারা তোমাদের উপর আক্রমণ করবে, ফলে আরববাসীরা ধ্বংস হয়ে যাবে। আজ দেখেন মুসলিম কান্ট্রিগুলো মধ্যপ্রাচ্যের দিকে তাকান, গোটা মধ্যপ্রাচ্যে চতুর্দিকে আমেরিকা ঘাঁটি তৈরি করছে না? কথা বলেন, করছে না? কেউ কেউ ভাবে এরা মনে হয় মুসলমানদের উপকারের জন্য করতেছে। আসলে কি মুসলমানদের উপকারের জন্য? রাসূলুল্লাহর হাদিস বলছে এরা চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করতেছে। এমন ভাবে তারা আমাদের উপর আক্রমণ করবে, আমাদের উপর চেপে বসবে, তখন আমাদের জন্য পালানোর আর কোনো পথ, ফিরে ঘুরে দাঁড়ানোর কোনো পথ খোলা, কারণ তারা তো চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে ফেলবে। রাসূলুল্লাহ বলেছেন এটা একটা কিয়ামতের আলামত। তখন আমরা বলি যে এই যে ইরান, তারপরে ইসরায়েল, এরপরে অন্যদিকে হলো ফিলিস্তিন, আমেরিকার যে যুদ্ধ সংগঠিত হচ্ছে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আসলে এগুলো কিয়ামতের আলামত, তবে কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না। রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সে আয়াত শোনাচ্ছেন জিবরাইলকে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের একচ্ছত্র জ্ঞান রাখেন আল্লাহ পাক, তিনি ছাড়া আর কেউই জানেন না কবে কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত মানে কি? মাথার উপরে যে সূর্য দেখেন, এই সূর্য একদিন তার আলো হারিয়ে ফেলবে। বিশাল বিশাল যে আসমান দেখতে পাচ্ছেন, এইরকম একটা দুইটা আসমান নয়, আমাদের মাথার উপরে 7-7টা আসমান আছে। আমার বন্ধুগণ, এই 7-7টা আসমান একদিন ভেঙে পড়ে যাবে।
পাহাড়গুলো চুলার মতো উঠতে থাকবে, সমগ্র মানব দানব কীট পতঙ্গ যা আছে সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে। আমার বন্ধুগণ, যেই দিন এই বিশাল প্রলয় সৃষ্টি হবে সেই দিনটারেই কিয়ামত বলা হয়। বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। মাথার উপরে যে আসমান দেখতে পাচ্ছ, এই আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বইয়ের পাতার মতো, কিতাবের মতো একটার উপরে একটাকে আমি আল্লাহ পাক ভাঁজ করে ফেলবো। তার মানে আসমানগুলো একটার উপরে একটা ভেঙে পড়ে যাবে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, সব ধ্বংস হয়ে যাবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, সব যখন ধ্বংস হয়ে যাবে আবার পুনরায় যিনি সৃষ্টি করবেন তিনি কে? ওয়া'দান আলাইনা, এটা আল্লাহর ওয়াদা। তিনি পৃথিবীটারে ধ্বংস করবেন, আবার পুনরায় তিনি তা সৃষ্টি করবেন। তবে কবে তা হবে তা আমাদের কারো জানা নাই। লোকেরা রাসূলুল্লাহর প্রশ্ন করল, হে নবী, কবে সেই ঘটনা সংঘটিত হবে? কবে আসমান ভেঙে পড়বে? সূর্য কবে বিলীন হয়ে যাবে? চন্দ্র কবে হারিয়ে যাবে? নক্ষত্রগুলো কবে খসে পড়ে যাবে? সূর্য কবে পশ্চিম দিগন্তে উদিত হবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআ, হে আমার নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে। কুল, আপনি বলুন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কবে হবে এর জ্ঞান আমার রব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এর জ্ঞান একজনের কাছে আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বলুন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এর সম্পর্কে ভালো জ্ঞান রাখেন আমার রব। তবে লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, তিনি এটাকে সময় এলেই প্রকাশ করবেন। তবে সেটা কখন হবে? ফাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তাআতিকুম ইল্লা বাগতা। তোমরা যে জানতে চাচ্ছ কিয়ামত কবে হবে, তোমরা কি জানো কিয়ামতটা কি? সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কিয়ামত হলো এমন এক জিনিস যা আসমান এবং জমিনের জন্য এক মহা বিপদ সংকেত। বিশাল দুর্ঘটনা সৃষ্টি হবে, যার ফলে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। লা তাআতিকুম ইল্লা বাগতা, এটা আকস্মিক আসবে, তোমারে বলা হবে না যে কিয়ামত আসতেছে, 2 দিন পরে কিয়ামত হবে, আগামীকাল কিয়ামত হবে, এটা তোমারে বলা হবে না। আকস্মিক, যেই দিন সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়ে যাবে সেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, तमाम পৃথিবী মুহূর্তের ভেতরে সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা কার? আল্লাহ তাআলা বলেছেন, فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ইসরাফিল প্রথমবার সিংহায় ফুৎকার দেবে,
ফাইদা নুফিকা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, প্রথমবার যখন তিনি বাঁশি বাজাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ, तमाम পৃথিবীতে এক মহা প্রলয় সৃষ্টি হয়ে যাবে। আমার বন্ধুগণ, সমগ্র পৃথিবীটা মুহূর্তের ভেতরে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে সেই দিনটা কবে হবে জানি না আমরা কেউই। রাসূলুল্লাহ বলেছেন এই জ্ঞান শুধু আল্লাহরই আছে, আর আল্লাহ পাকের এই জ্ঞান পৃথিবীর কেউ কখনো আয়ত্ত করতে পারবে। পৃথিবীর মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে, যেমন যখন সুনামি এসেছিল জাপানের সেই সুনামির সংকেত পাওয়ার জন্য, ভূমিকম্প কখন আসে এই সংকেত পাওয়ার জন্য তারা বিশাল প্রযুক্তির ব্যবহার করেছিল। কিন্তু যেখানে তাদের সেই প্রযুক্তি ছিল, সেই প্রযুক্তিতেই সর্বপ্রথম ভূমিকম্প আঘাত এনেছিল। মুহূর্তের ভেতর সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। যারা সেখানে বসে সেই কন্ট্রোলার রুমে বসে যারা মানুষকে সংকেত দেবে যে ভূমিকম্প হবে আগামীকাল, তোমরা সতর্ক হয়ে যাও, সেই সতর্ক সংকেত যেখান থেকে দেওয়া হবে সেটাই আগে ধ্বংস হয়েছে। তার মানে বোঝা যায় যেই দিন আল্লাহ পাক ধরবেন সেই দিন বাঁচার জন্য পৃথিবীর কোনো সংকেত আমাদেরকে দেওয়া হবে না। মুহূর্তের ভেতরে সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সেই দিনটা বহু দূরে না? সবাই বলেন বহু দূরে। গত কিছুদিন আগে, রমাদানের মনে হয় 2-1 দিন আগে, আমি আমার মুয়াজ্জিন সাহেবের সঙ্গে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে একটা বিষয় নিয়ে আমি বললাম যে এটা তো কিয়ামতের আলামত দেখা যাচ্ছে। তো আমার সঙ্গে এক লোক বললো যে হুজুর, কিয়ামত এখনো অনেক দূরে আছে। রাস্তায় একজন লোক যাচ্ছিল, উনি আমারে জবাব দিলেন যে কিয়ামত অনেক দূরে আছে। আমি চুপ করে থাকলাম, কিছুই বললাম না। তার 2 সপ্তাহ পরে লোকটা ইন্তেকাল করছে। কয় সপ্তাহ পরে? সবাই বলেন কয় সপ্তাহ? 2 সপ্তাহ। উনি বললেন কিয়ামত অনেক দূরে আছে, তিনি জানেনই না 2 সপ্তাহ পরে তার উপরে কিয়ামত আসতেছে, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? তার ইন্তেকালে তার জানাজা আমি পড়াইছি। আমি আফসোস করলাম যে আহারে, এই লোকটা তো গত 2 সপ্তাহ আগে আমারে বলছিল হুজুর কিয়ামত অনেক দূরে আছে, এখন যে তার উপরে কিয়ামত কায়েম হয়ে গেল। সেই তো নাই, কিন্তু পৃথিবী এখনো আছে, ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি কিয়ামত অনেক দূরে, আসলে দূরে না। কিয়ামত আমাদের খুব সন্নিকটে। সেই পর্যন্ত আমরা বাঁচবো কিনা আমরা কেউ জানি না, আর সেই সময় পর্যন্ত বেঁচে থাকার চিন্তা করাও উচিত না। কারণ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত যখন সংগঠিত হবে, আল্লাহ শব্দ উচ্চারণ করার কোনো মানুষ পৃথিবীতে সেই দিন বেঁচে থাকবে না। মানুষ যখন আল্লাহরে ভুলে যাবে, তখন সেই ভুলে যাওয়া অমুসলিমদের উপরে কিয়ামত আল্লাহ তাআলা কায়েম করবেন। সেই দিন পর্যন্ত বেঁচে থাকতে চান? সেই দিনকার অবস্থা কি ভালো হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, সুতরাং যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না, তার ভেতরে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে আছে কিয়ামতের জ্ঞান। আল্লাহ ছাড়া আর কারো কাছে এর আয়ত্তের জ্ঞান নাই। নবীরা রাসূলুল্লাহকে লোকেরা প্রশ্ন করলো, হে রাসূল বলুন তো দেখি কিয়ামত কবে হবে? আল্লাহ বললেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, বলে দেন এর জ্ঞান আমার আল্লাহর কাছে আছে, আমার রবের কাছে আছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, সময় এলে তিনি তা প্রকাশ করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা হবে আসমান এবং জমিনের জন্য ভয়ানক এক দুর্ঘটনা। লা তা'তিকুম ইল্লা বাগতা, আজ এটা যখনই সময় আসবে আকস্মিক ঘটে যাবে, তোমাদের কাউকে কোনো মেসেজ দেওয়া হবে না। আল্লাহ তাআলা বললেন ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা। নবী, লোকেরা আপনারে প্রশ্ন করতেছে, এই জন্য তারা মনে করছে আপনি এটা জানেন। কিয়ামত কবে হবে লোকেরা ভাবছে যে আপনি জানেন, এই জন্য আপনারা এই প্রশ্ন করতেছে। বরং আপনি তাদেরকে বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলুন আল্লাহ ছাড়া এর জ্ঞান আর কারো কাছে নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অনেক মানুষ, অধিকাংশ মানুষ এই কথা জানেই না যে এই জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারো কাছে নাই। আমার বন্ধুগণ, এবার আসুন 2 নাম্বারটাতে যাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস। দ্বিতীয় নাম্বার যে জ্ঞান আল্লাহর কাছে আছে তা হলো কখন বৃষ্টি হবে। আমার বন্ধুগণ, আমরা কেউ জানি নাকি? কথা বলেন, জানি? আপনারা অনেকে বলবেন হুজুর আমরা তো দেখি আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানায় দেওয়া হয় আগামী এক সপ্তাহ যাবৎ ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, স্বল্প মাত্রার কিছু বাতাসও বয়ে যেতে পারে। সুতরাং 10 নম্বর সতর্ক সংকেত মেনে আমাদের প্রত্যেককে এই ব্যাপারে এই বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এইরকম আবহাওয়ার অধিদপ্তর থেকে বিভিন্ন মেসেজ আমাদের কাছে আসে না? তাইলে আমরা বলতে পারি তাইলে বৃষ্টি যে আল্লাহ দেবেন, কখন দেবেন মানুষ তো তা জানে। আচ্ছা, আপনারা কি কেউ শুনছেন যে আবহাওয়া অধিদপ্তর এমন কথা বলেছিল যে আগামীকাল বৃষ্টি হবেই হবে? বলছিল? কি বলে? সম্ভবত হতে পারে। তারা বলল আগামী এক সপ্তাহ যাবত বৃষ্টি হবে। দেখা গেল আগামী এক সপ্তাহ বৃষ্টির অস্তিত্বই নাই, বরং তারপরে এক সপ্তাহ পরে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বললো এক সপ্তাহ যাবত চলবে, এক সপ্তাহ পরে বৃষ্টি শুরু হয়েছে। তাইলে কোন তো দেখি বৃষ্টি কখন হবে, কবে হবে, এই জ্ঞান কি আবহাওয়া অধিদপ্তরের আছে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস। বৃষ্টি বর্ষণ করেন কে? বৃষ্টি নাজিল করেন কে? আচ্ছা, আপনারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয় আর আসমানের দিকে যদি সমস্ত ট্যাঙ্ক, গোলা বারুদ, রাইফেলগুলো যদি তাক করে রাখানো হয় আর যদি বলা হয় আসমান তোর বিরুদ্ধে আমরা এখনই আমাদের গোলা বারুদ, কামান, আমাদের গুলি, আমাদের বুলেট তোর বিরুদ্ধে আমরা এখনই চালাবো, আসমান থেকে বৃষ্টি নাজিল হ, সবাই মিলে যদি একসাথে যদি ফায়ার করা শুরু করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নামানো যাবে? এবার কন্ত দেখি বৃষ্টি কে দেন? আরো জোরে বলেন, কে দেন? আল্লাহ বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস। বৃষ্টি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, এটার ক্ষমতা একজনের হাতে। তিনি কে? আমার বন্ধুগণ, এই যে সামনে বিশাল আসতেছে গ্রীষ্মকালীন সময়, গরমের তাপে মানুষ পাগল পারা হয়ে যায়। লোকেরা মাঠে ময়দানে গিয়ে নামাজ পড়ে, কারণ জমিন শুকায় গেল। মাঠের জমিনের পানি শুকায় সব ফেটে সসির হয়েছে, জমিনে ফসল উৎপাদন হচ্ছে না, জমিন মৃত হয়ে যাচ্ছে, জীবিত গাছগুলো মরে যাচ্ছে। তখন লোকেরা জমিনে গিয়া, মাঠে ময়দানে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, নামাজ আদায় করে, আল্লাহ একটু বৃষ্টি দাও। আমার বন্ধুগণ, পৃথিবীর কেউ যদি বৃষ্টি দিতে পারত তাহলে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। ছিল কি? তাইলে এবার কোন বৃষ্টি কে দেন? কেন দেন? শুনুন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 65 নং আয়াত অত্যন্ত চমৎকার ভাবে বলছেন, আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আসমান থেকে বৃষ্টি দিয়া মৃত জমিনগুলোরে তিনি সজীব করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যারা ধান রোপণ করেন, বৃষ্টি হলে ধান ফসল ভালো হয় না বৃষ্টি না হইলে ভালো হয়? বৃষ্টি হওয়ার পরে এই শুকনো জমিনটা সজীব হয়, সতেজ হয়। এর ভেতরে আসমান থেকে আল্লাহ পাক এমন এক রহমতের বৃষ্টি দেন, ওই বৃষ্টির মধ্য দিয়া জমিন এখানে উর্বর হয়ে যায়। ফলে আপনি যখন ধান রোপণ করেন, এই ধান তখন ভালো ফসলে আপনার ঘর ভরে যায়, আপনার রিজিকের বন্দোবস্ত হয়ে যায়। আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিয়া আপনার মৃত জমিনটারে তিনি সজীব করে দেন। পড়েন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান فأنبتنا به جنات وحب الحصيد। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান, তোমার আল্লাহ তিনি এমন রব যিনি আসমান থেকে তোমাদের জন্য কল্যাণময় বৃষ্টি নাজিল করেন। ফাআমবাতনা বিহি জান্নাতিন, ফলে আসমান থেকে বৃষ্টি দিয়া তিনি অসংখ্য বাগানগুলোকে তিনি বিশাল বিশাল বাগান পৃথিবীতে তৈরি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া হাব্বাল হাসিদ,
এবং তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন এই বৃষ্টির মধ্য দিয়ে। এটা কল্যাণময় বৃষ্টি। এই বৃষ্টি এলে জমিনে ফসল হয়, ভালো ফসল হলে আপনার ঘরের রিজিকের বন্দোবস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহ দেয়, আল্লাহ ছাড়া এই বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা পৃথিবীর কারোর, আরো জোরে বলেন কারোর। এই বৃষ্টি পরিচালনার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োজিত করেছেন, তার নাম হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বসে আছেন, আল্লাহ হুকুম করলেই সুইচ অন করে দেন। তিনি সুইচ অন করেন। নোয়াখালীতে বৃষ্টির প্রয়োজন, ফেনীতে বৃষ্টির প্রয়োজন, দুধবুখায় বৃষ্টি লাগবে, দাগন ভূঁইয়ার জন্য বৃষ্টির প্রয়োজন নাই। সুইচ অন করলে খালি দুধবুখাতেই বৃষ্টি হবে, দাগন ভূঁইয়াতে হবে না। সুবহানাল্লাহ বলেন না? আশ্চর্য হলাম রমাদানের শুরুতে ওই যে আপনাদের সাদ্দাম কয় যে হুজুর আমাদের দুধবুখায় খুব বৃষ্টি হয়েছে। আমি বললাম যে কই, দাগন ভূঁইয়াতে তো বৃষ্টির কোনো আলামতই দেখতে পাইলাম না। তার মানে বোঝা যায় যেখানে আল্লাহর ওয়ার্ডার হয় সেখানে বৃষ্টি নামে, আল্লাহর ওয়ার্ডার ছাড়া বৃষ্টি নামে। সুবহানাল্লাহ বললেন না? আর এই বরকতের বৃষ্টি যিনি দেন তিনি কে? জি আমার বন্ধুগণ, তো সুতরাং বৃষ্টি দেওয়ার একচ্ছত্র মালিক, এই জ্ঞান আর পৃথিবীর কারো কাছে কেউ বৃষ্টি নাজিল করতে পারবে? এমনকি আল্লাহর কাছে জ্ঞান আছে, তিনি কিয়ামত সংগঠিত করবেন, তিনি ছাড়া আর কেউ পারবে? তিনি ছাড়া সেই সময় কেউ জানে? এই গেল দুইটা। 3 নাম্বার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কাছে নাই। তা হলো মায়ের রেহেমের ভেতরে, মায়ের পেটের ভেতরে কি আছে এই সম্পর্কে যিনি জানেন তিনি কে? আপনারা অনেকে বলবেন হুজুর মায়ের পেটে কি আছে, এখন তো আলট্রাসোনোগ্রাফি করলেই জানা যায় যে পেটে কি আছে, এটা কি ছেলে নামে? ডাক্তার তো আগেই বলে দেয়। এখন আল্লাহ বলল যে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ ছাড়া এই জ্ঞান কারো কাছে নাই। তাহলে কথার সঙ্গে তো আর কাজের সঙ্গে মিলল না। এরকম প্রশ্ন আসে না? কথা বলেন না কেন, আসে না? আচ্ছা, একটা ছেলে আর একটা মেয়ের যখন বিয়ে হয়, তখন এই ছেলে মেয়ে যখন বিবাহ করে, সেই কি জানে যে তার কয়টা ছেলে মেয়ে হবে? ওই মেয়ে কি জানে তার পেটে কয়টা ছেলে আছে, কয়টা মেয়ে আছে? বিবাহ করার পরে 5 বছর হয়ে গেল, এখন একটা ছেলেও নাই, মেয়েও নাই। এরকমও মানুষ আছে না নাই? তাইলে এবার কোন তো দেখি মায়ের পেটে কি আছে না আছে পৃথিবীর কেউ যদি জানতো, কোন ছেলে যদি জানতো এটা বিয়ে করলে এটার পেটের ভেতর থেকে মেয়ে সন্তান আসবে, তাহলে ছেলেরা ওই মেয়েরে বিয়ে করতো না, কারণ বিয়ে করলে তো কন্যা সন্তান হবে। আল্লাহ তাআলা বললেন এটা আমি আমার ভেতরে সীমাবদ্ধ রেখে দিয়েছি, পৃথিবীর কাউকে জানতে দেয় নাই। তাইলে প্রশ্ন হলো ডাক্তার যে বলে সেটা কেমনে? ডাক্তারের বাপের ক্ষমতা নাই পেটে কি আছে এই কথা জানার। আমার বন্ধুগণ, একজন মা যখন কনসেপ্ট হন, সন্তান যখন গর্ভে আসে, গর্ভে আসার পরে ডাক্তার 4 মাস পর্যন্ত বলতে পারে না পেটের ভিতরে কি আছে। 4 মাস পরে ডাক্তার বলে একটা আলট্রাসোনোগ্রাফি করেন। 4 মাস পরে সন্তান মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ যিনি করে দেন তিনি কে? আমি এবার ডাক্তার সাহেবরে প্রশ্ন করতে চাই, ডাক্তার সাহেব তোমার যদি এতই জ্ঞান থাকে, মায়ের পেটে সন্তান আসার সঙ্গে সঙ্গে তুমি আলট্রাসোনোগ্রাফি করে বলো তো দেখি, যখন মায়ের পেটে সন্তানের বয়স 1 মাস, তখন যদি তোমার বাপের ক্ষমতা থাকে বলো তো এটা ছেলে না মেয়ে? আপনারা বলেন তো দেখি, ডাক্তার বলতে পারবে নাকি? কত মাসে বলে? 4 মাসে তো আল্লাহ পেটে স্বয়ং সম্পূর্ণ করেই দিলেন। এখন আপনি এক্সরে করেন, আলট্রাসোনোগ্রাফি করেন, আপনার প্রযুক্তি ব্যবহার করলে আপনি জানতে পারবেন পেটে কি আছে। এটা তো আল্লাহ বানায় ফেলছে, বানানোর আগ পর্যন্ত জানার ক্ষমতা কারো নাই। পড়েন আল্লাহু আকবার। এখানেও শেষ নয়, ডাক্তার জানছে আল্লাহ যখন 4 মাসে যখন পূর্ণাঙ্গ একটা সন্তান তৈরি করে দিলেন পেটের ভেতরে, ডাক্তার জানলো এটা ছেলে না মেয়ে, তার আকার আকৃতি দেখে বললো, কিন্তু দেখা যায় ডাক্তার বলছে হবে মেয়ে, জন্ম হয়েছে ছেলে। এরকম ইতিহাস আছে না নাই? আমার একটা ভাগিনার কথা বলি, আমার একটা ভাগিনা হয়েছে, আলট্রাসোনোগ্রাফি করার পরে ডাক্তার সাহেবরা বললেন যে পেটে মেয়ে আছে, কিন্তু জন্ম হয়েছে ছেলে। মিলল? কথা বল না কেন? মিলল? তাহলে ডাক্তার ধারণা করে বলে আকার আকৃতি দেখে। এরপরে আরো কথা আছে, ডাক্তার বলল ছেলে না মেয়ে, এটা ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করে আমার আর আপনারে জানায় দিল, কিন্তু ডাক্তার কি বলতে পারবে এটা কি বিকলাঙ্গ হবে, এটা কি অন্ধ হবে, এটা কি বধির হবে, এটা কি বোবা হবে, এটা কি কালো হবে না সাদা হবে? ডাক্তার কি তা বলতে পারে?
তাহলে আল্লাহ তাআলা এটা কে জানেন? এই ছেলে এই মেয়ে দুনিয়া আসার পরে কথা বলতে পারবে কি পারবে না, এটা কালো হবে না সাদা হবে, এটা ভালো হবে না মন্দ হবে, এটা কি লম্বা হবে না খাটো হবে, এই সম্পর্কে যিনি জানেন তিনি, এটাই হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে একমাত্র যিনি জানেন তিনি আল্লাহ। মানুষ পাগলের মতো হয়ে যায় একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। আচ্ছা কোন তো দেখি, ছেলে দেওয়ার মালিক কে, মেয়ে দেওয়ার মালিক কে? বারবার মেয়ে হইলে মন খারাপ করেন কেন? দেয় তো আল্লাহ। কে দেয়? মন খারাপ করার কোনো কারণ আছে? কথা বলেন, কারণ আছে? আমার আলহামদুলিল্লাহ 3টা মেয়ে, এখনো ছেলে নাই। কয়টা? আল্লাহ যদি ছেলে একখান দেয় তো আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কারণ আমার রসুলের 3টা ছেলে হয়েছে, 3 জনই ইন্তেকাল করছে, আল্লাহ নিয়ে গেছে। আর 4টা কন্যা, 4 জনই বেঁচে ছিল। পড়েন সুবহানাল্লাহ। তো সুতরাং মেয়ে হইলে তো কান্না করার, মন খারাপ করার কারণ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার নবী তিনি কোন পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন নারীদের পিতা। পড়েন সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। কন্যা হইলে মন খারাপ করেন, আপনার বউয়ের উপর আঘাত করেন, এবার যদি মেয়ে হয় তোরে তোর বাপের বাড়ি যে দেব, আর আনবো না। ওর কি ক্ষমতা আছে ছেলে জন্ম দেওয়ার? এই ক্ষমতা কার? শুনুন আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি কে? চিল্লায় বলেন না কে? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেমন চান তেমনই সৃষ্টি করেন। ইউহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইউহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যারে চান মেয়ে দেন, যারে চান তিনি ছেলে দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যারে চান তারে ছেলেও দেন, যারে চান তারে মেয়েও দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যারে চান তিনি ছেলেও দেন না, মেয়েও দেন না, নিঃসন্তান বানায় রাখেন। বলেন তো দেখি সব ক্ষমতা কার হাতে? কিন্তু আমার দেশের মানুষ ছেলে না হলে মাজারে পীরের কাছে চলে যায়। পীর বাবা একটা ছেলে দাও, আব্বা আমার একটা ছেলে লাগবে, ছেলে দাও। মাজারে গিয়ে আমার একটা মেয়ে লাগবে, মেয়ে দাও। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলছি, মাজারের পীরের ক্ষমতা নাই, দরবারের পীরের ক্ষমতা নাই আপনারে ছেলে দিতে পারে। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। যদি আপনার ছেলের প্রয়োজন হয়, মেয়ের প্রয়োজন হয়, পৃথিবীর কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। গভীর রাতে উঠে যান, ওযু করে নামাজের বিছানায় দাঁড়ায় যান, তাহাজ্জুদের নামাজ আদায় করেন চোখের পানি ছেড়ে দিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম 80 থেকে 85 বছর পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করলেন। অতঃপর আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, খবর পাঠায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পড়েন আল্লাহু আকবার। নবী ইব্রাহিমকে সংবাদ দাও, আমি তারে একটা নেককার, ধৈর্যশীল, পবিত্র সন্তানের সুসংবাদ প্রদান করছি। পড়েন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেল, সন্তানাদি হয় না। একদিন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। পড়েন আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি তো এমন রব। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ।
হে আমার রব, আপনি আমার একটা পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো বান্দার আরজি দোয়া শুনতে পান, কবুল করেন, সুতরাং আমার জন্য এটা কবুল করেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না, শরীরের সব হাড় গোড় যা আছে সব দুর্বল। এমন সময় আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ দোয়া মঞ্জুর করে এমন একজন সন্তান দিলেন, নাম আল্লাহ নিজে রেখেছেন ইয়াহইয়া। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ একজন সন্তান দিলেন, নাম রেখে দিলেন। আমি আল্লাহ নিজেই নাম রাখলাম, ওর নাম হলো ইয়াহইয়া। আমার বন্ধুগণ, তাইলে কন্ত দেখি, আপনার যদি ছেলের প্রয়োজন হয় কিংবা আপনার যদি মেয়ের প্রয়োজন হয়, চাইবেন কার কাছে? কারণ এটা আছে কার কাছে? পৃথিবীর আর কারো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে, মায়ের পেটের ভিতরে কি আছে এই সম্পর্কে জ্ঞান একজনেরই আছে, তিনি আল্লাহ ছাড়া আর কেউ জানে। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, একজন মা খুব আফসোস করে কান্না জড়িত কণ্ঠে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আমি মনে করেছিলাম এইবার রমজানে হয়তো আমি মাতৃর যে তৃপ্তি সেটা মনে হয় অনুভব করতে পারবো। আমি ভেবেছিলাম আল্লাহর কাছে অনেক কেঁদেছি, হয়তো আমার পেটে একটা সন্তান আসবে, এবারও মিস হয়ে গেল। তার মানে একটা সন্তানের জন্য তিনি কত পাগল পারা। আমার বন্ধুগণ, তাইলে মায়ের পেটে সন্তান আছে কি নাই, ছেলে না মেয়ে, কালো না সাদা, ভালো না খারাপ, এটা কি অন্ধ হবে না এটা সুস্থ হবে, এটা কি বধির হবে না এটা বোবা হবে, কে জানেন? আরো জোরে বলতে হবে, কে? এই গেল তিনটা, এবার 4 এবং 5 দুইটা একসাথে করে শেষ করেই দোয়া করে দিচ্ছি। আমার বন্ধুগণ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আরেকটা জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আগামীকাল আপনি বেঁচে থাকবেন এবং আগামীকাল আপনি কোনো কাজ করতে পারবেন, এইরকম গ্যারান্টি আপনি কি দিতে পারেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, সে কি খাবে, সে কোথায় যাবে, সে কি করবে, তা কেউই জানে না। এই জ্ঞান একজনের কাছে আছে, তিনি কে? আমরা কেউ জানি না আগামীকাল আমরা কোথায় থাকবো, কোথায় যাব, কি উপার্জন করব, কি খাবো। আমাদের প্ল্যান থাকে একটা, হয়ে যায় আরেকটা, হয় না এরকম? তাহলে সুতরাং আগামীকাল আমাদের ভাগ্যে কি আছে এই সম্পর্কে একজন জানেন, তিনি কে? 5 নাম্বারটা শুনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার যে জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই, তা হলো আপনি কোথায় মারা যাবেন, কখন মরবেন, এই সম্পর্কে আমি আর আপনি কেউ জানি না। জানি? এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনি এখান থেকে বেঁচে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? সবাই বলেন আছে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ ছাড়া কেউ জানে না কখন কার মৃত্যু হবে, কোথায় হবে, কেউ জানে না। যদি মানুষ যদি জানতো, গত পরশু যে দৌলদিয়া ফেরিঘাটে একটা বাস ফেরিতে উঠতে গিয়ে যে নদীতে পড়ে গেল, প্রায় 40 থেকে 50 জন যাত্রী নিয়ে, সেই বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রীর লাশ শুধু বেশি এসেছে, ফিরে এসেছে, আবার অনেকের লাশ খুঁজেও পাওয়া যায়নি, ঠিক কিনা? এই মানুষগুলো যদি জানতো আজকের এই বাসের ভেতরে আমাকে থাকলে পরে আমাকে নদীতে ডুবে সুবে মরা লাগবে, তাইলে কি সে ওই বাসে উঠতো, ওই বাসের যাত্রী হতো? আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। একজন পুরুষ মানুষ কাঁদতেছে আর বলতেছে, গাড়ি যখন এখানে এসে দাঁড়ালো, ফেরির জন্য অপেক্ষা করতেছে, আমি গাড়ি থেকে বের হলাম, দেখতে চাইলাম যে ফেরি আর কত দূর আছে। আমার বন্ধুগণ, লোকটা বলতেছে, আমি গাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটা হঠাৎ করে টান দিল, সমুদ্রে পড়ে গেল, আমার স্ত্রী সন্তান সমুদ্রে ডুবে মরে গেল। চিন্তা করেন, তার মৃত্যু সেখানে নাই, একই বাসের যাত্রী তিনি ছিলেন। আল্লাহ তারে বের করলেন,
স্ত্রী আর সন্তানের মৃত্যু সেখানে ছিল বলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেখানে মৃত্যু পর্যন্ত পৌঁছায়া দিলেন। আরেকটা ছেলে দেখলাম, বাঁশ যখন ডুবে গেল, ডুবে যাওয়ার পরে একটা ছোট্ট বাচ্চা সাঁতরিয়ে সাঁতরিয়ে পানির ভেতর থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে চিৎকার করে বলতেছে, মা কোথায় তুমি, বেরিয়ে আসো, মা কোথায় তুমি, বেরিয়ে আসো। তার কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে গেল। পাশের মানুষগুলো হাউমাউ করে কান্না শুরু করলো। ছোট্ট বাচ্চাটা বলতেছে, যখন বাস পড়ে গেল পানিতে, মা আমাকে জানালা দিয়ে বের করে দিল, কিন্তু মা বেরিয়ে আসতে পারলো না। নিজে নিজের সন্তানটারে বের করলো, কিন্তু মৃত্যু থেকে নিজেকেই বাঁচাতে পারলো না। কন্ত দেখি এখানে যে মায়ের মৃত্যু আছে, যদি মা জানতো তাহলে সেই বাসের ভেতর থেকে আগে কি ছেলেরে বার করতো না, নিজে বের হয়ে যেত? আগে নিজে বের হতো, আগে নিজের জান রক্ষা করতে হবে। কিন্তু মা সেটা করলেন না। কেন করলেন না? আল্লাহ কয় তোমার মৃত্যু এখানে, তোমার সন্তানের মৃত্যু এখানে নয়। সন্তানটারে আল্লাহ বের করলেন, মা এবং মেয়ে দুইজন সেখানে ইন্তেকাল। তাহলে কোন তো দেখি আমাদের কার কোথায় মৃত্যু হবে এই জ্ঞান কার আছে? আরো জোরে বলেন, কার আছে? তার আগের 3-4 দিন আগের ঘটনা, ঈদ উদযাপন করার জন্য লোকেরা ফেরিতে উঠলো, 2টা ফেরি ধাক্কা লাগলো। আরে কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাবার লাশ সমুদ্রে পড়ে গেল, ক্ষত বিক্ষত বিচ্ছিন্ন হয়ে গেল, সন্তানের পা আলাদা হয়ে গেল, কিন্তু তার স্ত্রী বেঁচে ছিল। স্ত্রী ছিল অসুস্থ, অসুস্থ স্ত্রী, গর্ভবতী স্ত্রী বেঁচে গেল। সুস্থ মানুষ, বাবার সন্তান দুইজন দুনিয়া থেকে বিদায় নিল। কন্ত দেখি ওই যে তারা সেখানে গেল, আর 2টা লঞ্চের ধাক্কায় তারা মরল। ওদের মৃত্যু তাদেরকে সেখানে নিয়ে গেল না, ইচ্ছাকৃত গেল। ওদের মৃত্যু তাদেরকে সেখানে পৌঁছায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কখন মরবে, কোথায় মরবে কেউই জানে না আমার বন্ধুগণ। তবে যিনি জানেন বলেন তো দেখি তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমি আপনি কখন কোথায় মারা যাব আমরা কেউই বলতে পারি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কে কখন মারা যাবা আমার হুকুম ছাড়া কোনো মানুষ মরে না। তুমি কোথায় মরবা তা শুধু আল্লাহ জানেনই না, বরং আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যুই হয় না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে তা বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। পড়েন আল্লাহু আকবার। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। শুনে রাখো, আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু হয় না। কিতাবাম মুআজ্জালা, তবে তোমাদের মৃত্যু সকলের সুনির্ধারিত। একটা নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময় আসলে মৃত্যু যদি তোমার ট্রাকের নিচে থাকে তোমার সেখানেই মরা লাগবে। মৃত্যু যদি তোমার ঘরের বিছানায় থাকে সেখানেই মরবা। কোন মানুষ আছে বিদেশ যাচ্ছে, প্রবাসে যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সেখানেই শেষ। সে যদি জানতো বিদেশ পর্যন্ত যাওয়া তার পক্ষে সম্ভব নয়, 10 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবের ভিসা সেই ক্রয় করতো না, ঠিক কিনা? তার মৃত্যু তারে সেখানে নিয়ে যাবে। বেরিয়ে তুই সৌদি আরব যাওয়ার জন্য, আল্লাহ কয় তোরে লাশ করে কবরে ঢুকায়া ফেলবে। পৃথিবীর কেউ জানে না এই জ্ঞান কার। সবাই বলেন এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, আমি শেষ কথা বলছি, আমরা সবাই মরব, কেউ আমরা বেঁচে থাকবো না, পৃথিবীও থাকবে না। প্রথম আয়াতের শুরু, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, অর্থাৎ পৃথিবী একদিন ধ্বংস হবে। শেষ কথা, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কখন কার কোথায় মৃত্যু হবে কেউ জানে না। তার মানে মৃত্যু সুনিশ্চিত, পৃথিবীর ধ্বংস, কিয়ামত সুনিশ্চিত। 2টা বিষয় সম্পর্কে আল্লাহ জানেন। মাঝখানে আছে আরো 3টা। মাঝখানে আরো কয়টা? 3টা। 1, আল্লাহর কাছে আছে কিয়ামতের জ্ঞান। 2, আল্লাহর কাছে আছে তিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। 3 নাম্বার, মায়ের রেহেমের ভেতরে কি আছে এটা সম্পর্কে যিনি জানেন তিনি কে?
4 নাম্বার, আগামীকাল আপনি কি উপার্জন করবেন এই সম্পর্কে যিনি জানেন তিনি কে? 5 নাম্বার, আগামীকাল এখন এখান থেকে উঠে আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবেন এই রকম গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। আমাদের কোথায় কার মৃত্যু আছে যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, মৃত্যু তোমাদের সকলের জন্য অনিবার্য, সুনিশ্চিত। মরণ তোমাদের জীবনে আসবে। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লোকাও সেথায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে পালানোর জন্য যদি আকাশে সিঁড়ি বেয়ে যদি উঠে যান, সেখানে মালাকুল মউতের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। মৃত্যু আপনার অনিবার্য। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর সময় এসে যাবে, 1 সেকেন্ডও বিলম্ব করা হবে না, 1 মিনিটও অবকাশ দেওয়া হবে না। মুহূর্তের ভিতরে মালাকুল মউত দেহ থেকে রূহটা বের করে নিয়ে যাবে। আপনি বিশাল নেতা, আপনার বিশাল পাওয়ার, আপনার অনেক নাম, আপনার অনেক যশ খ্যাতি, আপনার অনেক টাকা পয়সা, লোকেরা আপনার